এত গরম পড়ছে বলতেছি একটা এসি লাগিয়ে এসিটাও লাগে না। এই ফকিনির বাচ্চা, তুই সোফায় বসুত কেন? সোফা কি তোর বাপের টাকা কিনা? না, তোর এত বড় সাহস দিছে কে? হ্যাঁ, আমার বাপ সোফা কিনা দিছে, আমি বসবো, তুই কেন বসলি? আর তোরা কয়দিন বলছি আমার বাসায় আসতে না, কেন আসছ? হ্যাঁ ভাবি ভাইয়া কোথায়? তোর ভাইয়া জাহান নামে চৌরাস্তায়। কেন আইসত? আবার বিজ্ঞান নিতে আইসত? কোনো জোর দিতে আইসত? বেরো, এখন বেরো। ভাবি আমার জামের অবস্থা ভালো না, অনেক অসুস্থ। তো ভালো হয়েছে, ভিক্ষা কর, ভিক্ষা করে এরপর জামের চিকিৎসা করা। বেরো, যা, ওঠ। তুই কেন আসলি আমার বাসায়? তোর আমি কতদিন না বলছি আমার বাসায় আসতে না? হ্যাঁ, কাম করে জামাই চিকিৎসা করতে পারিস না? ভাবি আমার জামাই শরীর ভালো না, আর কয়দিন পর পর আহে নাটকলা। ভাবি আজকে আমার পলা শরীর ভালো না, ভাবি আজকে মাইয়া শরীর ভালো না, ভাবি আব্বা অসুস্থ। কি নাটক পেলিস? খরাইটা জ্বলা। হ্যাঁ হ্যাঁ, কি এদিনখানা খুলে রয়েছি? 2 দিন পর পর তোর দিন কয় টাকা দিস বাইরে ব্যবসা করার লেগা? হ্যাঁ ভাবি তুমি তো সবই জানো, তুমি এগুলা কি বলতেছো? ভাবি তুমি তো সবই জানো, নাটক শুরু হয়ে গেছে গা। জানলেই আমার বাপের টাকা দিয়ে তোর ভাই ব্যবসা করে, বুঝতে পারছো? আর একটা টাকা তো করে দেওয়া চলবে না। বেরো, তোর ভাই নেই, যা বেরো। কি কান দিয়ে পাতাস যায় না? কবার বলবো এক কথা? আমার জামাই কষ্ট করে কামাই করবো আর হ্যাঁ গিয়ে নিয়ে বরবো, তাও হ্যাঁ গো বরে না। বেরো। ভাবি আমার তো একটাই ভাই, আর তুমি তো জানোই যে আমরা অনেক গরিব, ভাইয়ের টাকা আছে দেখে তো ভাইয়ের কাছে আসি। ওলে চলে টাকা তো দিয়া গেছিল, ভাইয়া টাকা আছে দেখে ভাইয়ার কাছে আসি। এই ফকিনির বাচ্চা, তোর কইছি না তুই আসবি না? হ্যাঁ না বলছি না? তোর কান দিয়ে কি বাতাস যায় না? ভাইয়ের টাকা আছে, ভাইয়ের টাকাটা আইসে কইতে আমার বাপের টাকা দিয়া ভাইয়ার টাকা করছে, নাহলে তো কোনো ছিল না। হ্যাঁ একবারে গাইরা ফেলাম বেশি কথা কইলে। বেরো। টাকা আসত কেন? টাকা আসত কেন? কতক্ষণ বলতেছ? ওঠ, কান দিয়ে বাতাস যায় না? হ্যাঁ ভাবি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো ভাবি। আমার কোনো কথা শোনার টাইম না। ভাবি, একটা কাজ কর, আমার ওই যে বাসায় আছে না একটা ভাঙ্গা প্লেট আছে, ওইটা নিয়ে আমাদের বাসার ওই যে নিচে নামলে একটা মোচর আছে ডাইন দিকে, ওই মোচরে বসলে ভালো টাকা পাবি। তোর জামাই যদি 50 লাগে না 1 লাখ টাকা দিয়ে চিকিৎসা করতে পারবি। ভাবি তুমিও তো একটা মেয়ে, তুমি তো জানো একটা। তাই তোর সাথে আমার সাথে তুলনা দিবি না। আমি কই আর তুই কই? তুই তো একটা বস্তির, আর আমার বাবা এসে একজন শিল্পপতির মেয়ে। আমি ওকে হ্যাঁ ও বেরো। ভাবি শিল্পপতির মেয়ে বস্তির পোলার লগে, আমি যদি বস্তির মেয়ে, আমার ভাইও তো বস্তির পোলা, বস্তির পোলার লগে সংসার করেন, এটা তো সমস্যা হয় না? চোপা বেশি বলা গেছে? হ্যাঁ তুই এখন বেরো আমার বাসা থেকে, তোর একটা কথা শুনতে চাই না। ফকিন্নির বাচ্চার আবার বড় কথা। বেরো, বেরো আমার বাসা থেকে, বেরো। কিরে তুই এখানে কখন আসছস? ভাইয়া একটু আগে আসছি। ওঠ। তুমি ওর সাথে এরকম ব্যবহার করতেছো কেন? এই কি ভিতরে করবো? এই রুমে ঢুকাবে না, বেরো। আমার রুম আমি কার ঢুকবো? এটা আমার ব্যাপার, এটা আমার বোন। ও ঢুকবে না তো কে ঢুকবে? আমি কিন্তু একদিন বলছি কোনো বস্তির মানুষ যে আমার বাসা না আসে। বুঝতে বুঝতে মানে তুমি আমার বোন বুঝতে বলতেছো কেন? ওরা বস্তি থাকে, বস্তির লোক। এই না, আমার সোফায় বসবো না। আমার বাবা কিনা দিছে। কেন? তোমার বাবা কিনে দিছে মানে? এগুলো সব আমার বাবার দেওয়া। তোমার বাবার দেওয়া? তোমার বাবা কিনা দিছে না, তুমি কিনছো। তুমি কিন্তু খোটা দিয়ে কথা বলতেছো। চুপ করো, আগে বের করো। এই বেরো, যা বেরো। আহ দাঁড়া, কি সমস্যা কি? ওরা বের করতেছো কেন? এরকম করতেছো কেন? আমি বলছি না তোমার বাসায় কেউ আমার বাসায় আসবে না। আচ্ছা এখন আসছে, সমস্যা কি? এই কি হয়েছে? ভাইয়া আমার জামাই অনেক অসুস্থ, আমার 50,000 টাকার লেগে আসছিলাম তোমার কাছে। ওরে বাবা রে বাবা, 50,000 টাকা জীবনও চাইতেছে? 50,000 টাকা লেগেছে, বেরো আমার বাসা থেকে। তোর সাহস কত বড়? তুমি হাত তুলতেছো কেন? তোর সমস্যা কি? বলছি না কেউ আমার বাসায় আসবো না। সাহস কত উঠে আমার হাত দিস? বেশি সাহস হয়ে গেছে। তুমি আমার গায়ে হাত তুলা কেন? তো কি করবো? তুমি মারলা কেন আমারে? তুমি আমার বোনের সাথে যা তা ব্যবহার করতেছো, তোমার বাবার প্রতি কিছু না দিব? তোমার বোনের জন্য এই জায়গায় কে টাকা কামাই করেছে? তুমি যে ব্যবসা করতেছো আমার বাবার টাকা দিয়া, তোমার কয় টাকা ইনকাম ছিল? হ্যাঁ তুমি বড় বড় কথা বলতেছো। তোমার বাবার টাকা দিয়া? আমার বাবার টাকা দিয়া। তোমার বাবা কয় টাকা দিছে? কয় টাকা দিছে তোমার বাবা? আমার বাবা যাই দিছে, আমার বাবা না দিলে কি তুমি আজকে এই জায়গায় আসতে পারতা? শুনো, তোমার বাবা যা দিছে তার থেকে 3-4 গুণ বেশি আমার থেকে নিয়ে গেছে। মানে কি জানো? তোমার বাবার এখানে কোনো অবদান নাই, সব শেষ, সুদে আসলে নিয়ে গেছে, বুঝছো? যাই হোক, আমার বাবার অবদান যদি নাও থাকে, তুমি এখন আমার হাজবেন্ডের টাকা আর একটা টাকা ওই বস্তির মেয়েদের কাছে যাবে না। ও আমার বোন, আমার টাকা আমি কার উপরে খরচ করবো সেটা আমার ব্যাপার। না, আমি যেটা বলবো ওইটাই হবে। বেরো, বেরো, যা ভিক্ষা করে তারপর স্বামীর চিকিৎসা করাবে। কথা বলবো না। কত টাকা লাগবে? ভাইয়া 50,000। 50,000? তুই আসার আগে যে আমার একটু ফোন দিলেও তো পারতি, তাই না? তুমি কিন্তু বেশি করতেছো। বেশি তুমি করতেছো। ফোন দিছি ভাইয়া, তোমার নাম্বার ব্যস্ত বলছে। কি বলো? আমার ফোন নাম্বার তো ব্যস্ত থাকে না। আচ্ছা নেটওয়ার্ক ছিল না মনে হয়।
এক কাজ কর, তুই বস, আমি টাকা নিয়ে আসতেছি, বস। এই কি বসবো? এই তোদের সমস্যা কি? তোদের সমস্যা তো বুঝি না। তোর বাপকে টাকায় জায়গা কামে করে রেখে আছে না, তুই দিয়ে গেছ। যখনই আমরা কোনো একটা ভালো প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করি, ভালো পজিশনে যাই, আজকে তোর লাগে, কালকে তোর মাল লাগে, পরশুদিন তোর বাইরে লাগে। কি এ যে কি আমি এতিমখানা খুলে রয়েছি? বেরো, এখন বেরো। আর যদি তুই টাকা নিয়ে আজকে যাস না, তোর কপালে তোর শনি আছে, তোর বাইরে শুদ্ধ আগুন লাগাই দিব। তুই বুঝছত কি? তুই তো চিনোসই আমি কোন ফ্যামিলির মাইয়া, বুঝোস নাই? ভালোই ভালোই কইছি, তোর কান দিয়া তো বাতাস যায় না। এই তোমরা বলছো ওর সাথে তর্কাতর্কি করতে না, চাপো, কি সরো। চাপবো? না, ওর একটা টাকাও দেওয়া চলবে না। হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে থাকো। না বলছি কিন্তু। আমার কথার উপরে একটা কথা বলবো না, গলা টিপ মেরা ধরবো, একদম চুপ। বা বাবা, ভূতের মুখে দেখি রাম রাম, তুমি গলা টিপ দিয়ে দেবো? তোমার সাহস তো কম হয় নাই। আমি আমার বাপ, যাত্রাপালা করতেছো আমার সাথে? তুমি তো নাটক শুরু করলে এই জায়গায়, আমি না। এই যে 1 লাখ টাকা আছে, একটা টাকাও দেওয়া চলবে না। আমার টাকা আমি দিচ্ছি, তোমার বাপের টাকা না। যাই হোক, আমার সংসারের টাকা বাইরে যাবে না। তোমার সংসার, ইয়েস। এটা আমারও সংসার, ভুলে যেও না। এখানে আমার অধিকার আছে, আমার যারা ইচ্ছে হোক আমি তারা টাকা দেবো। তোমার কখনো মনে করছি তুমি তোমার ভাইরে যে টাকা দাও, আসলেই গদ গদায় দিয়ে দাও 50,000, 1 লাখ? আমি কিছু বলছি একদিনও? বলছি? বলি নাই। তুমি তোমার ভাইরে দিতে পারলে আমি আমার বোনে দিতে পারবো, কথা বলবো না। হাত দে, এখানে 1 লাখ টাকা আছে, 50,000। একটা টাকা দেওয়া চলবে না, এ বেরো। ফকিনির বাচ্চা, 2 দিন পর পর আসিস ভিক্ষা নিতে। ভিক্ষা না নিলে পেটের ভাত অজমা না তোদের? হ্যাঁ, এটা কি অভ্যাস হয়ে গেছে না নেশা? কোনটা বল আমারে। এই তো টাকা, আমি একটা টাকাও দিব না। দেখো, মইরা যাবো তো, তারপর সিনক্রেট আমার করে টাকা দাও। আমি বলছি না 1 টাকা দিব না। না, তুমি কিন্তু সিনক্রেট করতেছো, তুমি করতেছ, আমি না। তুমি সিনক্রেট করতেছো, টাকা দাও। দাও, আমি বলছি না দিব না। তুমি না বেশি করতেছো। তোমরা 2 জন বেশি করতেছো। তোমার বোন 2 দিন পর পর আসে আমার সংসারে। বেশি বেয়াদব হয়ে গেছে তুমি, কথা বলবো না। একটা দিছি না, এখন যদি আরেকটা কথা বলো, আরেকটা মেরা বসবো। টাকা দাও। মায়ের খেলে খাই, মরলে মরবো, তারপর তো 1 টাকা দিব না। টাকা দাও। টাকা এখন কিন্তু তোমার আমি আবার আনবো। তুমি কি আমার হাতে মাইর খেতে চেয়েছো? তোমার আমি পরে দেখতেছি। এনে টাকা, এখানে 1 লাখ টাকা আছে, চিকিৎসা করা যা। আমি আসতেছি, যা তুই যা। তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। কি ঠিক করতেছি না? এই জায়গায় বসো। কি সমস্যা কি তোমার? তোমার মনে করো যে দিন দিন সাহস অনেক উপরে উঠে যেতেছে, কিছু বলি না দেখা। চল, কথা বলবো না। তুমি যা। আবার কথা বলে আমার বোনের সাথে আজকে যে ব্যবহার করছো, তোমার কিন্তু ইচ্ছা করতেছে মনে করো মাইরা এই জায়গায় ফেলা রাখি। শুধু আমার বউ বলে কিছু বললাম না। তুমি কি করবে? আমার বাপের টাকা দিয়ে ব্যবসা করছো, আমার বাপের টাকা দিয়ে এত বড় করছো, আবার তুমি এত বড় বড় কথা বলতেছো কেন? তোমার বাপের টাকা ফটো দাও। এইগুলো তোমার বাপের টাকা না, আমার মেধা দিয়ে উঠছি আমি, আমার মেধা দিয়ে। তোমার বাপ কি দিছে আমারে? তোমার মেয়ে দাদি আমার বাপ টাকা দিছে। কত দিছে? কত দিছে? 3 লাখ, 4 লাখ, 5 লাখ। কিন্তু সে কি করছে? আমার বিজনেসটা যখন এস্টাবলিশড হইছে, সেম 5 লাখের জায়গায় সে 10 লাখ নিয়ে গেছে। তো নিব না। 15 লাখ নিয়ে গেছে। তুমি আমার বাপের টাকা দিয়ে উঠতে পারছো, তাহলে আমার বাপের দিতে পারবে না? কেন পারবে না? 3 গুণ বেশি নিয়ে গেছে, কিন্তু কথা বলবো না। যেটা তার প্রাপ্য তার থেকে বেশি নিয়ে গেছে। অতএব তার সাথে আমার কোনো আর লেনদেন নাই। এখন যা আছে সব আমার, বুঝতে পারছো? ফার্দার যদি আমার মা বাবা আর বোন নিয়ে কোনো কথা বলো, একদম ডিভোর্স দিয়ে দেবো। যাও, সরো আমার চোখের সামনে দিয়া। থাক, তুই তোর মা বাপ বলে না। কি একটা বিয়ে করছে।